হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আমি বাপন স্যার তোমাদের আজকের একটি বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথমে বলে রাখি, এই যে টপিকটা পার্টনারশিপ, বিজনেস এবং অংশীদারি কারবার, এটা কিন্তু ক্লাস 10-এ রয়েছে, এই চ্যাপ্টারটা রয়েছে। বাট আমি বলে দিচ্ছি, যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তারা কিন্তু এই মেথডে ম্যাথমেটিক্সটা করবে না। যদি এই মেথডে ম্যাথমেটিক্স করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার দেবে না। তাই এটা কেবলমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, প্রাইমারি টেট বা ইডিসি একসেট্রা, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, যত রকম জব রয়েছে সকল জবের জন্য যারা খাটছো তাদের ম্যাথমেটিক্স কিন্তু এখান থেকে দু একটা অনেক সময় দিয়ে দেয়। তাই আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো। প্রথম এই চ্যাপ্টারটা আমি চুজ করেছি। আমি এই চ্যাপ্টারে প্রথম আজকের কনসেপ্ট দেবো এবং দুই একটা ম্যাথ করিয়ে দেবো। চলো বেশি কথা নয়, চ্যাপ্টারে ঢোকা যাক। শুধু একটা কথা মনে রাখবো, এই চ্যাপ্টারে একটাই সূত্র দেবো আমি, একটা সূত্র দিয়ে প্রত্যেক ম্যাথগুলি হবে। একটা সূত্র দিয়ে এই চ্যাপ্টারের সকল ম্যাথগুলি হবে এবং সেই ম্যাথগুলো তোমরা কম্পিটিটিভ এলে একটা সূত্র দিয়ে কিন্তু করতে পারবে। তো সেই সূত্রটা মনে রাখবে, তারপরে কেমন করে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 করে দেবো। না হলে সূত্র হয়ে গেল পেরে যাবো, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ সূত্রগুলো কেমন করে অ্যাপ্লাই করতে হবে, কোশ্চেনগুলোতে কেমন ভাঁজ রয়েছে, মানে কেমন ঘোরানো রয়েছে, কোশ্চেনের প্যাটার্ন কেমন রয়েছে, সেগুলো ধরতে হবে। সূত্র তো একটাই, কিন্তু কেমন করে অ্যাপ্লাই করতে হয় তা কিন্তু জানতে হবে। যাই হোক, সূত্রটা কি দেখো, প্রথম হচ্ছে আমাদের কি কি বিষয় রয়েছে, কি কি প্যারামিটার জানতে হবে। প্যারামিটার কি, প্রথম প্যারামিটার হচ্ছে আই। আই মানে হচ্ছে কি ইনভেস্টমেন্ট, বাংলা যদি লিখি তাকে বিনিয়োগ বলা হয়। কি বলা হয়? বিনিয়োগ। বিনিয়োগ। তারপরে আর কি প্যারামিটার রয়েছে? টাইম, টি মানে সময়। ওকে। আর কি রয়েছে? প্রফিট মানে পি মানে লাভ। কারণ ব্যাপারটা কি হলো, যৌথ ব্যবসা বা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, এর মানে হচ্ছে ব্যাপারটা কি হবে, যে আমাদের দুই বা তার থেকে বেশি যৌথভাবে যুক্ত হয়ে একটি ব্যবসা করছে, যে কোনো ব্যবসা করছে, এবং তারা চুক্তি হয়েছে সেই ব্যবসা হলে তাদের লাভ হলেও তারা নিজেরাই বহন করবে এবং তারা ক্ষতি হলেও নিজেদের মধ্যে সেটা ক্ষতির প্রভাবটাও পড়বে। তাহলে এই যে চুক্তি হলো, যে লাভ হলেও আমাদের মধ্যে লাভটা বন্টন করে নেবো এবং ক্ষতি হলেও আমাদের থেকে আমাদের সেই ক্ষতির পূরণটা দিতে হবে। তাহলে কে কতটা ক্ষতিপূরণ দেবে ক্ষতি হলে, বা লাভ হলে কে কতটা নেবে, সবাই সমান নেবে এমনটা তো হয় না। কার উপর ডিপেন্ড করছে সেটা? সেটা কিন্তু এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। এক নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে কে কত টাকা দিয়ে যুক্ত হয়েছে ব্যবসাতে। 2 নম্বর হচ্ছে কে কত সময়ের জন্য টাকাটা দিয়েছে। সেই দুটো বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে। যেমন কি ধরো, রাম এবং শ্যাম দুজন 5,000 এবং 7,000 টাকা নিয়ে একটি ব্যবসায় যুক্ত হলো। তাহলে যে 5,000 টাকা দিয়েছে আর যে 7,000 টাকা দিয়েছে, লাভের পরে নিশ্চয়ই দুজন একই পরিমাণ লাভ পেতে পারে না। যে বেশি টাকা দিয়েছে সে বেশি পরিমাণ লাভের অংশটা পাবে, যে কম টাকা দিয়ে কম পরিমাণ লাভের অংশটা দিয়ে পাবে। তাই বিনিয়োগটা কিন্তু একটি ফ্যাক্টর পড়বে। আবার কি সময়, সময়টা কি, ধরো কেউ 1 বছরের জন্য টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, কেউ 2 বছরের জন্য 3,000 টাকা দিয়েছে। তাহলে কি, সে যদিও কম টাকা দিয়েছে তবু তার কি টাইমটা বেশি, আর যদিও বেশি টাকা দিয়েছে তার টাইমটা কিন্তু কম। অর্থাৎ টাইম এবং ইনভেস্টমেন্ট দুটোই কিন্তু কি অনুপাতে লাভ তারা ভাগ করবে, তারা ভাগ করে নেবে, তার উপর এফেক্ট ফেলছে। তাই এই দুটোর যে প্রোডাক্ট পাবো, যে গুণফল পাবো, মানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, প্রোডাক্ট অফ টাইম এন্ড ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট। এই একটাই সূত্র, এই একটা সূত্র সকল ম্যাথ কিন্তু হবে। এটা কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট পর্যন্ত মনে রাখতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, যে ইনভেস্টমেন্ট এবং টাইমের যে গুণফলটা হবে সেটাই কি হবে, প্রফিটের সাথে সমান হবে। তো এটাই কিন্তু মনে রাখতে হবে, সকলে এটা মাথায় ঢুকিয়ে নাও এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য। এটা ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন ঘোরালে এইখান থেকে সকলগুলো আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তো এরপরে আমরা একটা কাজ করব, যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে একটা অঙ্ক করব এখন। ঠিক আছে, এখনই অঙ্ক করব তোমরা। তাহলে দেখো, ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা একটু অঙ্ক করব। এটা হচ্ছে কি, প্রথম অঙ্ক একটু সহজ টাইপের দেওয়া আছে। দেখো বলেছে রাম এবং শ্যাম যথাক্রমে 5,000 ও 7,000 টাকা নিয়ে
একটি যৌথ ব্যবসা শুরু করলেন। বছরের শেষে যদি 2400 টাকা মানে 4200 টাকা লাভ হয়, রামের লাভ্যাংশ কত হবে? তাহলে এখানে যখন এরকম অঙ্ক করবে, দেখো দুজন থাকলে একটা দাগ টানবে, তিনজন থাকলে দুটো দাগ টানবে। তার মানে কি, তিনজন থাকলে মানে 1 2 3টে ভাগ হলো, আর দুজন থাকলে একটা দুটো ভাগ হলো। তাহলে এখানে দুটো আছে, দুজন, তাহলে আমি একটা দাগ টানবো, টেনে 1 আর 2 ভাগ করলাম। প্রথম ভাগে লিখবো তার ইনভেস্টমেন্ট মানে টাকাটা লিখবো 5000 প্রথমেরটা, পরের ভাগে কি লিখবো, তার দ্বিতীয় ইনভেস্টমেন্ট লিখবো এটা। ওকে, তারপরে কি করবো, প্রথম ভাগে প্রথম জনের টাইম লিখবো। এর টাইম কত, রামের টাইম কত, রামের টাইম বছরের শেষ বলেছে মানে কি দুজনেরই 1 বছর। তাহলে এখানে কি লিখবো, 1 বছর লিখবো ইনটু দিয়ে, আর এর সঙ্গেও কি লিখবো, 1 লিখবো। ঠিক আছে, বা মাসে করলে এর সঙ্গে 12 লিখবো, 12 মাস গুণ করবো, এর সাথেও 12 করবো। অনেকের কোশ্চেন হতে পারে যে স্যার দুই জায়গা তো 12 লিখলাম, তাহলে নাও লিখতে পারি। হ্যাঁ, নাও লিখতে পারি, কিন্তু আমি তোমাদের হ্যাবিট একটা তৈরি করার জন্য কিন্তু অঙ্কটা করছি, যাতে তোমরা কি করো, এই যে মাসে সবসময় নিয়ে আসো। কারণ অনেক সময় পরবর্তীকালে যখন ম্যাথগুলো করতে যাবো, তোমরা দেখবে যে মাসে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হচ্ছে না, কঠিন হচ্ছে। তাই সবসময় মাসে নিয়ে আসবে। আর সময় যদি একই হয়, পরবর্তীকালে লেখার দরকার নেই, কিন্তু হ্যাবিটটা নিয়ে আসার জন্য এখন থেকে লেখাটা শুরু করো। তাহলে এরও সময় লিখলাম, এরও সময় লিখলাম, এরও ইনভেস্টমেন্ট লিখলাম, এরও ইনভেস্টমেন্ট লিখলাম। তাহলে এটা কি হলো, ইনভেস্টমেন্ট ইনটু টাইমের প্রোডাক্ট হয়ে গেল। তাহলে একে যদি কাটাকুটি করি, এ পাশে যেই সংখ্যা কাটবো এ পাশেও সেই সংখ্যা কাটবো। এখানে 12 কাটলাম, এখানেও 12 কাটলাম, এখানে 0 কাটলাম, এখানেও 0 কাটলাম, 3টে 0 কাটলাম, এখানেও 3টে 0। বি কেয়ারফুল, এই শূন্যগুলো খুব সমস্যা করে। এখানে 4টে 0 থাকছে, এখানে 3টে আছে। অনেকে কি করে, এখানে 4টে 0 কেটে দিল, এখানে 3টে কাটলো, তাহলে ভুল হয়ে গেল। অর্থাৎ হিসাব করে 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 শূন্যগুলো কাটতে হবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই কাটার পরে কি পড়ে আছে, 5 আর এখানে 7। এরপরে একে আর কাটাকুটি যায় না, তাহলে এটাই সব থেকে সিম্পলেস্ট ফর্মে চলে এলো, মানে সব থেকে লঘিষ্ঠ আকারে চলে এলো। তার মানে এটাই হলো কি অনুপাত। কার অনুপাত, টাইম এবং ইনভেস্টমেন্টের প্রোডাক্টের রেশিও। আর আমরা কি জানি, টাইম, ইনভেস্টমেন্ট ও টাইমের প্রোডাক্ট মানে কি জানি, আমরা প্রফিট, আগেই শিখেছি। তার মানে এটাই কি বেরিয়ে গেল, এটাই বেরোলো প্রফিটের রেশিও। ঠিক আছে, তাহলে প্রফিটের রেশিও বেরিয়ে গেছে। এবারে কি করব, প্রফিটের ভাগাহার বের করব। প্রফিটের ভাগাহার, কার ভাগাহার বের করব, যার কোশ্চেন চেয়েছে তার ভাগহার বের করব। ভাগহার মানে কি করে বের করে, যারা জানো খুব ভালো, জানা উচিত, যারা জানো না তারা দেখে নাও। ভাগাহার বের করতে গেলে ধরো আমি রামের ভাগাহার বের করব, তাহলে রাম প্রথম আছে, তাহলে এর প্রথমে কত আছে 5, তাহলে 5 লিখবো। লিখে নিচে কত লিখবো, এই দুটোর যোগফল, 5 আর 7 কত 12, সরাসরি 12 লিখে দিলাম যোগ করে। ঠিক আছে, তাহলে এটা কার ভাগাহার বেরোলো, রামের ভাগাহার বেরিয়ে গেল। এই ভাগাহারের সঙ্গে আমি মোট যে লাভটা হয়ে গেছে গুণ করে দেবো। ঠিক আছে, গুণ করে কাটাকুটি করলে 12 দিয়ে 24 200, গুণ করলে কত, 5 দিয়ে 10 0, তার মানে কি হলো 1000 টাকা। ওকে, এই 1000 টাকাই হবে আমাদের উত্তর রামের লাভ্যাংশে। ঠিক আছে, রামের লাভ্যাংশে এটা হচ্ছে কি উত্তর। তো এটা আমি কনফিউজ হচ্ছি, তোমরা মনে করবে, কারণ হচ্ছে আমার বোর্ডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, এই জন্য একটি কনসেন্ট্রেট ব্রেক করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে, তো তার জন্য ঠিকই আছে। তো আমি ভেবেছিলাম এরপরে আর দেখা যাচ্ছে না, তাই কনফিউজ হচ্ছিলাম। যাই হোক, তো দেখা যাচ্ছে 1000 টাকা হচ্ছে তোমাদের রামের লাভ্যাংশ বেরিয়ে গেল। যদি শ্যামের হতো, শ্যামের চাইতো কি হতো, এটাই তোমাদের বাড়িতে হোমওয়ার্ক। যদি শ্যামের লাভ্যাংশ চাইতো, পুরো কোশ্চেনটা একই হবে। এইখানে আমি কি করে দিলাম, শ্যামের, এই শ্যামের করার আগে আমি একটু বুঝিয়ে দিই আরেকবার, যারা বুঝতে পারোনি। তাহলে আমাদের কাজ কি হবে, এই চ্যাপ্টারে অঙ্কগুলো করার সময় কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে দাগ টেনে দেবো, টেনে দিয়ে ইনভেস্টমেন্ট গুলো দেখে লিখে ফেলবো, যতগুলো থাকবো ততগুলো লিখে ফেলবো। দ্বিতীয় কাজ হচ্ছে কি, টাইমটা দেখে ফেলবো, টাইমটা দেখে এদের সাইডে টাইম লিখে ফেলে গুণ করে দেবো। 3 নম্বর কাজ হচ্ছে কি, এপাশে যেই সংখ্যা দিয়ে কাটবো এপাশেও সেই সংখ্যা দিয়ে কেটে দেবো, কেটে একদম ছোট করব। সেটাই কাজ হলো, প্রফিটের রেশিও বেরিয়ে গেল। এরপরে 4 নম্বর এবং ফাইনাল কাজ হচ্ছে কি, কোশ্চেন দেখবো কি দিয়েছে, যার লাভ্যাংশ বের করতে বলেছে তার ভাগাহার বের করব, এরকম ভাবে।
তারপরে তার মোট লাভ দিয়ে গুণ করে দিলে ভাগাহারের সঙ্গে তার লাভ্যাংশ পেয়ে যাব। এটাই হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারের প্রসেস। পরপর অঙ্ক করতে করতে আরো সহজ হয়ে যাবে। তোমাদের হোম টাস্ক থাকলো এই অঙ্কটার উপরে, সবকিছু একই দিলাম, শুধু এখানে নামের পরিবর্তে শ্যাম থাকলে কি হতো সেটা তোমরা করবে, এবং করে কার কত উত্তর বেরোচ্ছে আমাকে কমেন্টে জানিও। এবং যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রেখো, কারণ পরবর্তী পার্ট 2 আসতে চলেছে। এবং শুধু তাই নয়, এই চ্যাপ্টারটা আমি শেষ করব, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 যতগুলো এনাফ করলে তোমরা চাকরির পরীক্ষা থেকে এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন এলে পারো, ততদূর করে দেওয়ার চেষ্টা করব আমার যতটা কনসেপ্ট জ্ঞান রয়েছে। এবং তৎসঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার শেষ হলে কম্পিটিটিভের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত করিয়ে দেওয়ার চেষ্টা করব, পুরো যে কোনো চাকরির লেভেলে ম্যাথমেটিক্সের এলে যাতে তোমরা পারো। তাই তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা সকলে ভালো থেকো। আজ এই পর্যন্ত, ক্লাস থাকলো, টাটা, বাই বাই।